আপনি যদি আপনার ফোনে iOS 18.1.1 আপডেটটা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না হলে পরবর্তীতে আফসোস করবেন। দীর্ঘদিন ধরেই অ্যাপেল তাদের নতুন নতুন আপডেট লঞ্চ করছে। এর মধ্যে iOS 18টা ছিল সবথেকে বড় একটা আপডেট। iOS 18 এর পর iOS 18.1 এবং এরপর iOS 18.1.1 আপডেটটাও চলে আসলো। তো আজকের এই ভিডিওতে আমি বলবো আপনি iOS 18.1.1 আপডেটটা দিবেন কিনা, আপডেটটি না করলে আপনার কি ক্ষতি হতে পারে এবং আপডেটটি করলেও আপনার কি ক্ষতি হতে পারে, এই সব নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। এই আপডেটটা মূলত এসেছে iOS 18 এবং 18.1 এ যে বাগগুলো ছিল সেগুলোকে ফিক্স করার জন্য। তাছাড়া এই আপডেটটি করলে আপনি কোনো রকম নতুন ফিচার দেখতে পারবেন না, কারণ এই আপডেটটা মূলত বাগস ফিক্সের জন্যই আনা হয়েছে। iOS 18.1 বা 18 আপডেটের পরও যদি আপনার ফোনে যেগুলো ফিচার আসার কথা সেগুলো আসে নাই, তাহলে আপনি এই আপডেটটা করার পর সেগুলো ঠিক চলে আসবে। অনেকেরই কল রেকর্ডিং, অ্যাপেল ইন্টেলিজেন্সের মতো অনেক ফিচারই আইফোনে শো করছিল না, কিন্তু এই আপডেটটি করার পর সকলেরই এই প্রবলেমগুলো সলভ হয়ে গিয়েছে। আপনার ফোনেও যদি এরকম বড় কোনো বা ইম্পর্টেন্ট কোনো ফিচার বাগের কারণে আসছে না, তাহলে আপনি এই আপডেটটা অবশ্যই করে নেবেন। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই আপডেটটার পর অনেকেরই অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে, যেমন অনেকেরই স্ক্রিন ব্ল্যাক হয়ে যাচ্ছে, ফোনে ক্যামেরা ঠিকভাবে কাজ করছে না এবং এছাড়াও অনেকেরই সিরি কাজ করছে না। এরকম অনেক প্রবলেম দেখতে পাচ্ছি এই আপডেটের পর থেকে, কিন্তু আমার ফোনে আপডেটের পর আমি কোনো রকম সমস্যা দেখতে পাইনি। এখন কথা হচ্ছে আপনি এই আপডেটটা করবেন কিনা। আমার মধ্যে আপনার ফোনে যদি অ্যাপেল ইন্টেলিজেন্সের মতো বড় কোনো ফিচার বা ইম্পর্টেন্ট কোনো ফিচার আটকে থাকে, তাহলে আপনি এই আপডেটটা করে নেবেন, কারণ এই আপডেটের পর অনেক বেশি চান্স থাকবে আপনার ফোনে যে প্রবলেমটা আছে সেটা ফিক্স হয়ে যাবে। কিন্তু আপনার ফোনে সবগুলো ফিচারই সুন্দরভাবে কাজ করছে এবং পারফেক্টলি আপনার ফোনটা আপনি চালাতেও পারছেন, কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলে আপনি এই আপডেটটা করবেন না, কারণ আপনার তো কোনো রকম দরকার পড়ছে না এই আপডেটটা, কারণ এই আপডেটের পর কোনো রকম নতুন ফিচার অ্যাড হচ্ছে না। তো সর্বশেষে বলা যাচ্ছে আপনার ফোনে যদি কোনো ইম্পর্টেন্ট ফিচার বাগের কারণে না এসে থাকে, তাহলে আপনি iOS 18.1.1 আপডেটটি করবেন, তাছাড়া এই আপডেটটা আপনি করবেন না। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।